গ্রামবাসীরা দূষণের শিকার হবেন। কারখানার ধোঁয়াধুলোয় তাদের প্রাণান্তকর অবস্থার সৃষ্টি হবে। আর চাকরিতে নিয়োগের সময় বিহারের আড়া ছাপড়া থেকে লোক আনা হবে। এই দ্বিচারিতা মেনে নেওয়া হবে না। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটে এমনই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে 6 নম্বর ওয়ার্ড সভাপতি রাজীব সরকার বলেন, স্থানীয় বেকারদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজে নিয়োগ করতে হবে, না হলে কারখানা চালু করতে দেওয়া হবে না। তার সাফ কথা, কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় বসুন, নচেত অচলাবস্থা চলতেই থাকবে। জামুরিয়ার মণ্ডলপুর মৌজার জাদুডাঙ্গা এলাকাস্থিত ওই বেসরকারি কারখানাটির জেনারেল ম্যানেজার হেমন্ত সিং বলেন, গ্রামবাসীরা এসে এরকম তালিকা দিয়ে যাচ্ছেন, আবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব আর এক রকম তালিকা ধরাচ্ছেন। তাদের এই ছোট্ট কারখানায় খুব বেশি সংখ্যক কর্মী নিয়োগের কোনো জায়গা নেই। কাজে গ্রামবাসীদের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বসে বিষয়টি মিটিয়ে নিয়ে একটি তালিকা দিলে কারখানা কর্তৃপক্ষ তা বিবেচনা করার চেষ্টা করবেন বলে জানান হেমন্তবাবু। উল্লেখ্য, তৃণমূলের ঘোষিত নীতিই ছিল কোনো শিল্প কারখানাতেই কোনো রকম জঙ্গি আন্দোলন বরদাস্ত করবে না দল। সেই ক্ষেত্রে দলেরই ঝান্ডা নিয়ে কিভাবে বেসরকারি এই কারখানায় গাজোয়ারির আন্দোলন শুরু করলো শাসক দল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে, কারণ আমাদের স্থানীয় মানুষ খালি কয়লা ধোঁয়া খাবে, কালি খাবে, আর বাইরের লোক আড়া ছাপড়ার লোক এসে চাকরি করবে, আমাদের স্থানীয় বেকাররা ঘুরে বেড়াবে। সেই দাবি আমরা মানছি না। আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যতক্ষণ না আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা গেট ছাড়বো না। এবং কর্তৃপক্ষকে আমরা এই দাবি করছি, আমাদের স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে। স্থানীয় বেকাররা যদি চাকরি না পায়, বাইরের লোকরা যদি চাকরি করে, তাহলে স্থানীয় বেকারদের আমরা কি বলবো? আমরা সেই জন্য আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কোনো বিক্ষোভ আমরা করিনি। যে বিক্ষোভ হয়েছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো বিক্ষোভ পাইনি। এটা হয়তো অন্য কেউ বিক্ষোভ করেছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস যুক্ত ছিল বলে আমরা মনে করি। আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলবো। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা না বলা পর্যন্ত আমরা গেট ছাড়ছি না। আমরা গেট সেই জন্য জাম করে গেছি। ম্যানেজমেন্ট যত আমাদের সঙ্গে কথা বলতে চাই, আমরা গেট ছেড়ে দেবো। আর ম্যানেজমেন্ট যদি কথা বলতে না চায়, আমরা গেটেই থাকবো। वासी लोग आए, ठीक है, और वो भी अपना जो है चिट्ठी दे के गए हैं। और ये मेरा कहना है कि ठीक है, आप लोग भी चिट्ठी दे के जाइए, ठीक है, और आप लोग आपस में फैसला कीजिए कि हम किसको चाकरी दें। आखिर में गांव वाला अलग मांग रहा है, पार्टी अलग मांग रहा है, तो प्लांट मेरा छोटा है, और छोटा होने के कारण हम चाकरी कितना चाकरी दें। गाँव मतलब गेट डिस्टर्ब होता है, प्लांट एम्पर होता है, और प्रोडक्शन लोग का गाड़ी का आना जाना एम्पर होता है। हो गया करीब 1 से 1.5 घंटा हुआ है। नहीं, अभी तक जानकारी नहीं हुआ है, ठीक है, इस समय पहले हम बात करेंगे। জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।